সুপ্রিয় দর্শক বন্ধু, চলে এলাম আমার ভিডিওর থিওরিক্যাল বিভাগে। থিওরিক্যালভাবে বুঝতে, হাতে কলমে বুঝে নিতে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তো আজকের ভিডিওর মূল কন্টেন্ট হলো আমার স্টেয়ারকেস বা সিঁড়ির সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্ট, যেটাই আমরা বলি। সেই সেকেন্ড পার্ট সিঁড়ির রড বাইন্ডিং পদ্ধতি নিয়ে ডিটেলস বুঝতে, জানতে এবং অজানাকে জানতে। তো দর্শক বন্ধু, আজকে বা এখন যে আমি থিওরিক্যালভাবে আপনাদেরকে আমি দেখাবো, বোঝানোর চেষ্টা করব, সেটা হলো মিড ল্যান্ডিং থেকে আমাদের বিল্ডিংয়ের যে স্ল্যাব অর্থাৎ ছাদ পর্যন্ত এই সিঁড়ি বা স্টেয়ারকেসের সেকেন্ড পার্ট অংশের রড বাইন্ডিং পদ্ধতি নিয়ে। তো আমাদের এই অংশে হলো গ্রাউন্ড লেভেল থেকে আমাদের প্রথমে মিড ল্যান্ডিং পর্যন্ত সিঁড়ি আসে, এটা হলো ফার্স্ট পার্ট। এবং মিড ল্যান্ডিং থেকে আমাদের স্লেপ ল্যান্ডিং অর্থাৎ বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত সিঁড়ির যে অংশটি বা সিঁড়ির যে পার্টটি যায় তাকে আমরা সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্ট বলে থাকি। তো আজকে সেই সেকেন্ড পার্টের রড বাইন্ডিং পদ্ধতি নিয়ে প্রথমে থিওরিক্যাল, পরে আমার ওয়ার্কিং সাইট ভিজিটের প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই সিরিজ সেকেন্ড পার্ট রড বাইন্ডিং পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। তো দর্শক বন্ধু, চলুন আমরা থিওরিক্যাল বিভাগ সিরিজ এই ফার্স্ট ফ্লাইট বা ফার্স্ট পার্ট তৈরি করি এবং রড বাইন্ডিং করি। তখন সিঁড়ির যে সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্টের জন্য আমাদের রড অলরেডি বাইন্ডিং করে রেখে দিতে হয়। এটা মিড ল্যান্ডিং, এদিক থেকে সিঁড়ির ফার্স্ট পার্ট বা ফার্স্ট ফ্লাইট গেছে। তারপর মিড ল্যান্ডিং থেকে আমাদেরকে সেকেন্ড ফ্লাইট সিঁড়ি তৈরি করতে হয়। তারপর আমাদের স্ল্যাব অর্থাৎ বিল্ডিংয়ের ছাদে যেতে হয়। তো সেকেন্ড ফ্লাইট সিঁড়ির জন্য আমাদেরকে আগে থেকেই অলরেডি রড বাইন্ডিং করে রাখতে হয়। যখন আমরা সিঁড়ির ফার্স্ট পার্ট তৈরি করি, তো দর্শক বন্ধু, যারা সিঁড়ি বাইন্ডিং বা সিঁড়ি তৈরি করতে এর আগে দেখেছেন, যে সেকেন্ড ফ্লাইটের জন্য যে রড আমাদেরকে অলরেডি বাইন্ডিং করে আগে থেকে ছেড়ে রাখতে হয়, সেটা কিছুটা এরকম হয়। এটা সিঁড়ির মেন রড এবং এটা হলো সিঁড়ির, যেটা সাধারণ ভাষায় বা চলতি ভাষায় কেচি রড বলা হয়। কেচি রড সাধারণত L/4 পর্যন্ত যায়, অর্থাৎ এই সিঁড়ি যতটা লেন্থ বা লম্বা তার 4 ভাগের 1 ভাগ পর্যন্ত কেচি রড এদিক থেকেও যায় এবং উপর থেকেও 4 ভাগের 1 ভাগ কেচি রড আসে। তো এভাবে আমাদেরকে সেকেন্ড ফ্লাইট সিঁড়ির জন্য রড অলরেডি আগে থেকে বাইন্ডিং করে ছেড়ে রাখতে হয়। দর্শক বন্ধু, যখন আমরা সিঁড়ির সেকেন্ড ফ্লাইট সিঁড়ি বানাবো, শাটারিং হয়ে যাওয়ার পর আমাদের কি করণীয়? আমাদের করণীয় সিঁড়ির যে মেন রড, এই যে মেন রড আগে থেকেই ছেড়ে রাখা হয়েছে, আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো। সেটা মিড ল্যান্ডিংয়ে টপে থাকে, টপ মানে উপরে থাকে, টপে থাকে। তো সেটাকে আমাদেরকে সিঁড়িটির এই ফ্লাইটে মেন রড বটমে করে নিতে হয়। সেটা তখন আমাদেরকে লিভার বা ডাই ব্যবহার করে মিড ল্যান্ডিংয়ে যে রড টপে ছিল সেটা আমাদের সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবে আমাদেরকে বটমে করে নিতে হয় এবং এটাই মেন রড। তো এই রডকে আমরা এখান থেকে ডাই বা লিভার দিয়ে বেঁকে নিয়ে আমরা মেন রড করে নিয়ে আমরা বিল্ডিং যে স্ল্যাব বা ছাদে পর্যন্ত নিয়ে যেতে হয়। নিয়ে গেলাম এবং তারপর আমাদেরকে যে ডিস্ট্রিবিউশন রড আমাদেরকে বাইন্ডিং করে নিতে হয়। সিঁড়ি বা স্টেয়ারকেস যদি আমরা এটা এই সাইড থেকে দেখি, সাইড ভিউ করি,
এভাবে একটি রড দেখা যাবে আমাদের, এবং তার যে ডিস্ট্রিবিউশন রড, তার ক্রস সেকশন এভাবে আমরা ভিউ পাবো, দেখতে আমরা পাবো। দর্শক বন্ধু দেখেন, এখানে মিড ল্যান্ডিং থেকে ছাদের স্ল্যাব পর্যন্ত সিরিজ সেকেন্ড পার্ট ফ্লাইটের রড বাইন্ডিং আমি কিছুটা ড্রয়িংয়ের মাধ্যমে, আমার হাতে আঁকা ড্রয়িং মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মিড ল্যান্ডিংয়ে আমাদের যে সিঁড়ির মেন রড সেটা টপে থাকে, থেকে ডাই বা লিভার দ্বারা বেঁকে নিতে হয় এবং সেটা সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবে বটম হয়ে চলে যায়, এবং এটাই হলো সিঁড়ির মেন রড। যাওয়ার পর স্ল্যাবে সেটা আবার টপে চলে যায় এবং টপ রড হয়ে যায়। সিঁড়ির মিড ল্যান্ডিংয়ে যেটা আমাদের বটম রড থাকে অর্থাৎ নিচে রড, সেটা হলো কেচি রড। সেটা সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবের L/4 পর্যন্ত দূরত্বপূর্ণ থাকে। তো সেটাকে আমাদেরকে এখানে বেঁকিয়ে নিয়ে ওয়েস্ট স্ল্যাবে টপ করে নিতে হয়। টপে যে ওয়েস্ট স্ল্যাবে যেটা আমি ডিস্ট্রিবিউশন বার বললাম বা ডিস্ট্রিবিউশন রড বললাম, এই যে গোল গোল কালো কালার দিয়ে আমি ডিনোট করছি, সেগুলো হলো অ্যাকচুয়ালি আমার ডিস্ট্রিবিউশন বার। তো আমরা যেহেতু সিঁড়ির এই দিকে ক্রস সেকশনভাবে দেখছি, তাহলে কিছুটা ভিউ আমাদের এইভাবে হবে। যদি আমরা এই সিঁড়ির এই পাশ থেকে দেখি, তাহলে কীভাবে দেখতে পাবো আমরা, কীভাবে ভিউ হবে। যে এই মিড ল্যান্ডিং থেকে যে রড আমরা টপে ছিল, এখান থেকে আমরা বটম হয়ে নিয়ে গেলাম, সবগুলো বটম হয়ে নিয়ে গেলাম। তো ডিস্ট্রিবিউশন রড আমরা কী বাঁধবো, এভাবে সেটা একটা নির্দিষ্ট সেন্টার টু সেন্টার ডিস্টেন্স থাকবে। আমি বলবো এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই ডিস্ট্রিবিউশন রড আপনারা বাইন্ডিং করবেন। এভাবে ডিস্ট্রিবিউশন বার বা ডিস্ট্রিবিউশন রড বাইন্ডিং হয়। এই ডিস্ট্রিবিউশন যে রড, সেটাই যদি আমরা সিঁড়ির এক সাইড থেকে ভিউ করি, তাহলে কিন্তু সেম এরকম আমরা দেখা হবে। এবং এদিক থেকে যদি ভিউ করি, আমরা দেখি, তাহলে সেম এরকম দেখা হবে। সিঁড়ির যে মেন রড, যেটা মিড ল্যান্ডিংয়ে টপ ছিল, ওয়েস্ট স্ল্যাবে সে বটম হয়ে আবার স্ল্যাব ল্যান্ডিংয়ে টপ হয়ে গেছে, সেটা হলো সিঁড়ির মেন রড। এই মেন রডে কিন্তু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার প্রোভাইড করবেন, যাতে এই রড থেকে এই রডের দূরত্ব 5 ইঞ্চি। এবার প্রতিটি আমি আলোচনা করব, সেটা হলো কেচি রড। সাধারণত ভাষায় যেটা আমরা কেচি রড বলে থাকি, যে রড সিঁড়ি ও স্ল্যাবের L/4 পর্যন্তই রাখা হয়, অর্থাৎ একটি সিঁড়ি L/4 যতটা দূরত্ব, সেখান থেকে রড প্রোভাইড করা হয়, এবং উপর থেকেও L/4 পর্যন্ত প্রোভাইড করা হয়। সমস্ত বা গোটা সিঁড়িতে কেচি রডটা দেওয়া হয় না, সেটা আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে একটু যেটা দেখানোর চেষ্টা করব আমি। তো মিড ল্যান্ডিংয়ে কেচি রড বটমে থাকে, অর্থাৎ নিচে থাকে। তো সেটাকে আমাদেরকে ডাই বা লিভার দ্বারা বেঁকিয়ে নিয়ে গিয়ে সেটা সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবে টপ করে নিতে হয়, টপে। তো সেটা কীরকম হবে, এখান থেকে বাদ দেন, এখান থেকে বেঁকে নিয়ে গিয়ে আমাদেরকে টপ করে নিতে হয়, এবং এদিক থেকে যখন কেচি রড আসবে, সেটাকে এভাবে করে নিয়ে আমাদেরকে টপে নিয়ে আসতে হয়। তো দর্শক বন্ধু, আবারও একটু আগের কিছু কথায় ফিরে যাই, যে মিড ল্যান্ডিং আমরা যখন সিঁড়ির প্রথম পার্টস তৈরি করি, তখন আমাদেরকে মিড ল্যান্ডিং সহ প্রথম পার্ট তৈরি করতে হয়, এবং সেই প্রথম পার্ট তৈরি করার সময় আমাদের সেকেন্ড পার্ট তৈরি করার জন্য যে রড আমাদের প্রয়োজন, সেই রড অলরেডি বাইন্ডিং করে রাখতে হয়। তো দর্শক বন্ধু, যখন আমরা মিড ল্যান্ডিং রড বাইন্ডিং করব সেকেন্ড ফ্লাইটের জন্য, আমাদেরকে
এভাবে রড বাড়তি করে রেখে দিতে হয়। সেটা আমি একটু আগে আলোচনা করলাম এবং আবারও আলোচনা করার প্রয়োজন মনে করছি। আমি বাড়তি করে রেখে দিতে হয়। তো মিড ল্যান্ডিংয়ে যেটা আমাদের বটম রড অর্থাৎ নিচের রড, সেটা হলো কেচি রড, সেটা সিঁড়ির L/4 পর্যন্তই যায়, দূরত্ব পর্যন্ত যায়। এবং যেটা টপ রড, সেই টপ রড আমাদের সিঁড়ির এটাই হলো মেন রড। সেটা আমি পিকচারে আপনাদের দেখাচ্ছি যে এই টপ রড কিন্তু আমার এখানে ডাই দিয়ে বেঁকিয়ে নিয়ে এখানে বটম হয়ে একদম চলে যাবে এই স্ল্যাবের আবার টপে, এবং এটাই হলো মেন রড। এবং যেটা মিড ল্যান্ডিংয়ে বটম রড ছিল সেটাকে ডাই বা লিভার দ্বারা বেঁকিয়ে নিয়ে গিয়ে টপে করে নিতে হবে, এবং এটা সেটা L/4 পর্যন্ত ডিস্ট্রিবিউশনে আসবে। আমাদের ক্যাচি রড উপরে চলে গেছে, সেটারও যে ডিস্ট্রিবিউশন বার সেটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের বাইন্ডিং করতে হবে। এবং মেন যে রড, এই মেন রডের উপরে ডিস্ট্রিবিউশন বার বাইন্ডিং হবে, কিন্তু ক্যাচি রডের যে ক্যাচি রড থাকে সেই ক্যাচি রডের ভিতরে আমাদের ডিস্ট্রিবিউশন রড বাইন্ডিং হবে, উপরে কিন্তু নয়। এটা অনেক জায়গায় ভুল করে থাকে মিস্ত্রিরা, উপরে নয়, এদিক থেকেও কিন্তু উপরে বাইন্ডিং হবে না, সেটা ক্যাচি রডের নিচে বাইন্ডিং হবে। এবং যেটা মেন রড, এই মেন রডের যেটা ডিস্ট্রিবিউশন বার বা ডিস্ট্রিবিউশন রড, সেটা কিন্তু মেন রডের উপরে বাইন্ডিং হবে। এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। তো সবসময় মিস্ত্রিরা এই জায়গাটাই ভুল করে থাকে, যে ক্যাচি রডের উপরে বাইন্ডিং করে ফেলে। তো চলুন দর্শক বন্ধু, এখন যেটা থিওরিক্যালভাবে আপনাদেরকে দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ। স্টেয়ারকেস বা সিঁড়ির সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্ট রড বাইন্ডিংয়ে এই বিল্ডিংয়ের স্ল্যাব বা ছাদ এবং সিঁড়ির যে সেকেন্ড ফ্লাইটের কানেকশন বা রড বাইন্ডিং একটু গুরুত্বপূর্ণ, কঠিন। এখানেই মিস্ত্রি কন্ট্রাক্টররা অনেক ভুল করে থাকে। তো সিঁড়ির সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্ট সিঁড়ির রড বাইন্ডিং করলে এই বিষয়টি জানা খুব প্রয়োজন। এই বিষয়টি যদি আমরা না জানি তাহলে সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্টের রড বাইন্ডিং আমরা করতে পারবো না। তো দর্শক বন্ধুরা, চলুন এই স্ল্যাব এবং সিঁড়ির যে সেকেন্ড পার্টের কানেকশন বা সংযোগস্থল, এই বিষয়টি আমরা আরও ডিটেলস বুঝে নিই। এই সংযোগস্থলের প্র্যাকটিক্যাল ভিডিও আমি বারবার করে আপনাদের আমি দেখাবো যখন আমি প্র্যাকটিক্যাল বিভাগে আমরা যখন বিল্ডিংয়ে ছাদে রড বাইন্ডিং করি, তো তখন রড বাইন্ডিং আমরা L/4 ফর্মুলা ব্যবহার করে থাকি। এবং L/4 ফর্মুলা ব্যবহার করে যদি আমরা ছাদ বাইন্ডিং করি, তাহলে ছাদ যে রড বাইন্ডিং দেখতে সেম এরকম হয়। দুপাশে L/4 পর্যন্ত, এই দুই পাশে L/4 পর্যন্ত আমাদের ডবল জালি ক্রিয়েট হয়। ডবল জালি হয়, একটি বটম জালি এবং একটি টপ জালি, এবং মাঝখানে আমাদের সিঙ্গেল জালি থাকে। যারা ছাদ বাইন্ডিং দেখেছেন বা যারা এই ফিল্ডের সঙ্গে যুক্ত, তারা অতি সহজেই বুঝতে পারতেছেন। আমরা যখন সিঁড়ির সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্ট সিঁড়ির রড বাইন্ডিং করব, তো রড বাইন্ডিং করার আগে আমাদেরকে বিল্ডিং ছাদের রড বাইন্ডিং করে নিতে হবে। রড বাইন্ডিং করার পর তারপর আমরা সিঁড়ির রড বাইন্ডিং করব। তো এখানে একটু বোঝার বিষয় আছে, যখন আমরা এই ছাদের রড বাইন্ডিং করব তখনই আমাদেরকে সিঁড়ির যে ক্যাচি এক্সট্রা বার থাকে, যেটা L/4 পর্যন্ত পর্যন্ত আসে, গোটা সিঁড়ি নয়, তো সেটার রড আমাদেরকে তখনই বাইন্ডিং করে বাড়তি করে রাখতে হবে। এভাবে রড ছাড়তে গিয়ে আমাদের কিছু অসুবিধা আছে, সেই অসুবিধাটুকু আমি বোঝাতে চাই। তার আগে বলে রাখি যে সেম এইভাবে L/4 ফর্মুলা ব্যবহার করে যখন আমরা ছাদের রড বাইন্ডিং করব, যদি আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ছাদ বাইন্ডিং করে থাকি, তাহলে এই যে মাঝের যে অংশটুকু এখানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার একটি রডের
থেকে একটা রডের ডিস্টেন্স 5 ইঞ্চি হয়। কিন্তু যখন আমাদের L/4-এ ডবল জালি ক্রিয়েট হবে, তো সেখানে যেটা বটম জালি, তার নিচের জালি, সেখানে কিন্তু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড হবে না, সেখানে 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড হয়। সেম এ পাশেও। তো যদি আমাদের সিঁড়ির এই রড বাইন্ডিংয়ে রড আমরা মেন রড বা কেচি রড যেটাই হোক 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডিং করি, তাহলে আমাদেরকে কেচি বারের জন্যও 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড ছেড়ে রাখতে হবে। কিন্তু এখানে আমরা ছাদের বটম যে জালি, সে বটম জালিতে কী পেলাম? 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড। তাহলে এখানে একটু আমি ডিটেলস আলো বলতে চাই যে সিঁড়ি এটা এবং কেচি বারের জন্য আমাদেরকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড দিতে হবে, রড প্রোভাইড করতে হবে। কিন্তু আমরা স্ল্যাব থেকে কী পেলাম? 10 ইঞ্চি পরপর। তো স্ল্যাব থেকে স্ল্যাব যখন বাইন্ডিং করব, স্ল্যাবের যে রড যেটা আমাদের মেজারমেন্টে আসবে সেটা আমরা রাখবো, যেটা মেজারমেন্টে আসবে না সেটা আমরা রাখতে পারবো না। তো দেখা গেল এখানে মেজারমেন্টে আসলো, আমরা L/4 পর্যন্ত কেচি বারের জন্য রড ছেড়ে রাখলাম। কিন্তু যেহেতু 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেহেতু আবার এখানে আমরা একটা রড পাবো, এটা ছেড়ে রাখলাম। আবার 10 ইঞ্চি পর এখানে ছেড়ে রাখলাম, এখানে আমরা রড পাবো। কিন্তু আমাদেরকে রাখতে হবে কেচি বারের জন্য 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি পরপর রড রাখতে হবে। তাহলে এই যে গ্যাপ থাকে গেলো, এখানে আমাদেরকে রড প্রোভাইড করতে হবে। তো এখানে আমাদেরকে রড প্রোভাইড করতে হবে। তার আগে আমি কিছু কথা বলে রাখি যে যদি এটা ছাদের স্ল্যাব হয়ে থাকে, বিল্ডিংয়ের ধরন অনুযায়ী কখনো আমাদের এখানে বিম হয়ে থাকে, বিম থাকবে, বিম তার নিচে কলাম, বা বিল্ডিংয়ের ধরন অনুযায়ী এখানে বিম না থাকতে পারে, কিছুটা পিছনে থাকতে পারে। আমি ধরলাম 3.5 ফিট পর এখানে বিম থাকলো, এখানে বিম থাকলো, বা বিল্ডিং ধরন অনুযায়ী এখানে বিম থাকলো। তো যেহেতু আমরা ছাদে রড বাইন্ডিং করার সময় কেচি বারের জন্য রড বর্ধিত করে রাখলাম, 10 ইঞ্চি পরপর আমরা রড পেয়েছি, 10 ইঞ্চি পরপর বর্ধিত করে রাখলাম। কিন্তু আমাদের প্রয়োজন 5 ইঞ্চি পরপর কেচি বারের জন্য রড। তাহলে মাঝের যে গ্যাপ, সেই গ্যাপকে পূরণ করার জন্য এখানে আমাদেরকে এক্সট্রা রড প্রোভাইড করতে হবে। সেটা কীভাবে রড প্রোভাইড করব, সেটাই আলোচনার বিষয়। তো এখানে আমাদেরকে রড কাটিং করে কেচি বারের জন্য রড বাইন্ডিং করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই L/4 মার্ক পর্যন্ত আমাদেরকে L/4 মার্ক পর্যন্ত, এবং আমরা চেষ্টা করব যেন এই যে বিম, এই বিমকে কিছুটা হলেও আমরা পার করে নিয়ে কিছুটা রড এগিয়ে নিয়ে যাব। তাহলে যদি আমরা রড এগিয়ে নিয়ে যাই, তাহলে এই মার্ক থেকে এই L/4 পর্যন্ত মার্ক পর্যন্ত আমাদেরকে মেপে নিয়ে যেটা লেন্থ আসবে, সেই লেন্থে আমাদের রড কাটিং করে নিয়ে এক্সট্রাভাবে আমাদেরকে রড বাইন্ডিং করতে হবে, যেটা আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো আর একটু আমি আলোচনা করে দিই আপনাদের বোঝানোর জন্য যে এটা একটা আমাদের বিল্ডিং ছাদের আমরা রড বাইন্ডিং করেছি। তো আমি একটু আগে বললাম যে L/4 চারধারে L/4 ফর্মুলা ইউজ করে আমরা বাইন্ডিং যদি করি, তাহলে L/4 পর্যন্ত আমাদের ডবল জালি ক্রিয়েট হবে এবং মাঝখানে আমাদের সিঙ্গেল জালি ক্রিয়েট হবে। এটা যারা বিল্ডিংয়ের ছাদ বাইন্ডিং দেখেছে তারা সহজে বুঝে যাবে। তো এবং একটু কি বললাম যে বটম যে জালি, এই L/4 পর্যন্ত যেখানে আমাদের ডবল জালির সৃষ্টি হবে, তার যে বটম জালিতে আমাদের 10 ইঞ্চি পরপর বা 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড থাকবে। যদি আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডিং করে থাকি, যদি 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডিং করে থাকি, তাহলে আমরা এখানে 12 ইঞ্চি পরপর এখানে আমরা রড পাবো,
এবং 5 ইঞ্চি যদি সেন্টার টু সেন্টার হয় তাহলে 10 ইঞ্চি পরপর আমরা পাবো। তাহলে এটা হলো সিঁড়ির একটা স্ল্যাব, সিঁড়ি আমাদের। তো যখন এদিক থেকে আমরা রড প্রোভাইড করব ছাদের, তো তখন কেচি বারের জন্য আমাদের যেটা মেজারমেন্ট আসবে সেটা L/4 পর্যন্ত আমরা বর্ধিত করে রাখবো। এভাবে বর্ধিত করে রেখে দেবো আমরা, এটা কেচি বারের জন্য, কেচি রডের জন্য। কিন্তু এটা তো 10 ইঞ্চি পরপর পাওয়া গেল, কিন্তু আমাদেরকে কেচি বারের জন্য 5 ইঞ্চি পরপর রড রাখতে হবে। তাহলে মাঝে আমাদের গ্যাপ থেকে গেল। এই গ্যাপকে পূরণ করার জন্য যে আলোচনাটা আমি করলাম, যে L/4 এবং আমার যে লাস্ট বিম, সেই বিমকে কিছুটা হলেও পার করে নিয়ে, মার্ক করে নিয়ে, টোটালটা মেপে নিয়ে যতটা লেন্থ আসবে সেই লেন্থ অনুযায়ী রড কাটিং করে আমাদেরকে এক্সট্রাভাবে রড প্রোভাইড করতে হবে কেচি বারের জন্য, কেচি রডের জন্য এক্সট্রাভাবে। ল্যান্ডিংয়ে যে রডটি আমাদের টপে ছিল সেটা আমি একটু আগে আলোচনা করেছি। সেই টপ রড সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবে বটম হয়ে আমাদের বিল্ডিং যে স্ল্যাব, এই স্ল্যাবের টপ রড হয়ে যাবে। তো স্টেয়ারকেসের সেকেন্ড পার্টের যে মেন রড, সেই মেন রড মিড ল্যান্ডিং থেকে একদম আমাদের বিল্ডিং স্ল্যাপের টপে চলে যাবে। আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে সেটাও বারবার করে দেখাবো আপনাদেরকে। মিড ল্যান্ডিংয়ে বটম হয়ে L/4 পর্যন্ত যেখানে আমাদের টপ জালের সৃষ্টি হয়েছে এই স্ল্যাব বাইন্ডিংয়ে, তো টপ জালের টপ দিয়ে প্রোভাইড করতে হবে বা বাইন্ডিং করতে হবে। তো দর্শক বন্ধু, চলুন আপনাদেরকে আমার সাইট ভিজিটে নিয়ে গিয়ে আমার প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদেরকে দেখাই। দর্শক বন্ধু, চলে এলাম আমার ভিডিওর প্র্যাকটিক্যাল বিভাগে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য আমার ওয়ার্কিং সাইটে, সাইট ভিজিটে। তো দর্শক বন্ধু, থিওরিক্যালি বলেছিলাম যে সিঁড়ির সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্ট সিঁড়ির জন্য আগে থেকে রড বাইন্ডিং করে ছেড়ে রাখতে হয়। যেটা সিঁড়ির প্রথম পার্ট আমরা সিঁড়ি তৈরি করি, তার সঙ্গে ল্যান্ডিং, সেই ল্যান্ডিংয়ের সাথে সেকেন্ড ফ্লাইটের জন্য রড বাইন্ডিং করে আগে থেকে ছেড়ে রাখতে হয়। সেটা আপনাদেরকে পিকচারের মাধ্যমে আমি দেখাচ্ছি, যেখানে কেচি রড বটমে এবং মেন রড টপে বাইন্ডিং করে ছেড়ে রাখা হয়েছে এবং কেচি রড যতটা মাপ, সেই মাপ অনুযায়ী রাখা হয়েছে L/4 পর্যন্ত। তো দর্শক বন্ধু, চলুন আমি আপনার সাইট ভিজিটে নিয়ে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখাই। তো চলুন, নিয়ে আসলাম আমার ওয়ার্কিং সাইটে, সাইট ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য। তো চলুন দর্শক বন্ধু, একটু সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাক, যেখানে আমার অনগোয়িং চলছে এই কাজ। রড বাইন্ডিং কমপ্লিট, সিঁড়ির রড বাইন্ডিংও কমপ্লিট, আমার সাইট ভিজিট এবং চেকিং করতে হবে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো সিঁড়ি বেয়ে আমরা উঠলাম এবং এটা মিড ল্যান্ডিং, এটা সিঁড়ির প্রথম পার্ট। সিঁড়ি বেয়ে আমরা উঠলাম এবং মিড ল্যান্ডিং, এবং মিড ল্যান্ডিংয়ের পর থেকে সিঁড়ির সেকেন্ড ফ্লাইট বা সেকেন্ড পার্ট। তো চলুন সেকেন্ড পার্টের রড বাইন্ডিং কীভাবে করেছে, কীভাবে করতে হয় সেটা একবার দেখি। তো দর্শক বন্ধু, এখানে আমার প্র্যাকটিক্যাল বিভাগে আপনাদের ভিডিও মনোযোগ সহকারে দেখার পালা। এখানে শুধু আপনাদেরকে দেখে নিতে হবে এবং থিওরিক্যালি আপনাদেরকে বুঝে নিতে হবে। তো দর্শক বন্ধু, এখানে সিরিজ সেকেন্ড ফ্লাইট রড বাইন্ডিং করা হয়েছে। আমি এখানে বলেছিলাম যে সিঁড়ির স্টার্টিং পয়েন্টে এবং যেখানে আমাদের স্ল্যাবের সঙ্গে সংযোগ হচ্ছে দুপাশে L/4 পর্যন্ত আমাদের ক্যাচি রড ছেড়ে রাখতে হয় এবং ক্যাচি রড বাইন্ডিং করতে হয়। তারপর ডিস্ট্রিবিউশন রড বাইন্ডিং করার পর সেখানে টপ জালের সৃষ্টি হয়। তো দর্শক বন্ধু, আপনাদেরকে দেখাই যে টপে যে মেন রড ছিল সেটাকে ডাই বা লিভার দিয়ে বেঁকিয়ে সেটাকে বটমে করা হয়েছে এবং তার ডিস্ট্রিবিউশন রড বাইন্ডিং করা হয়েছে, এবং যেটা কেচি রড সেটাকে ডাই দিয়ে বেঁকিয়ে নিয়ে টপে করা হয়েছে, সেটা আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি। এবং এখানে বলেছিলাম যে মেন রোডের উপরে ডিস্ট্রিবিউশন বার বাইন্ডিং করা হয় এবং কেচি রোডের যে ডিস্ট্রিবিউশন রড সেটাকে কেচি রোডের নিচে বাইন্ডিং করা হয়, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিওতে দেখাচ্ছি।
এখানে একটু বলতে চাই আমি যে ডিস্ট্রিবিউশন রড বাইন্ডিং করার পর এখানে বটম জালি এবং টপ জালি ক্রিয়েট হয়ে থাকে। তো সেই দুটো জালির মাঝখানে আমাদের মিনিমাম স্পেস প্রয়োজন। তো স্পেস রাখার জন্য আমাদেরকে চেয়ার দিতে হবে। এখানে কমপক্ষে 2টি চেয়ার দিলে যথেষ্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ার প্রোভাইড করা হয়েছে এখানে দুপাশে 2টি, এবং এই চেয়ার প্রোভাইড করার সুফল হলো যখন আমরা কংক্রিট করব তাহলে 2টি জালি টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে চেয়ার প্রোভাইড করা হয়েছে এবং তার জন্য একটা মিনিমাম যে স্পেস দরকার সেই স্পেস তৈরি হয়েছে। যদি চেয়ার প্রোভাইড না করি তাহলে কংক্রিট করার সময় কংক্রিটের চাপে 2টি জালি টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং মেন রডের সঙ্গে যে ডিস্ট্রিবিউশন বার বলেছিলাম আমি, সেই ডিস্ট্রিবিউশন বার একটা মিনিমাম স্পেসে সেন্টার টু সেন্টার বাইন্ডিং করতে হয়। এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডিং করা হয়েছে এবং সিঁড়ির যে মেন রড সেই মেন রডও কিন্তু এখানে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার প্রোভাইড করা হয়েছে এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশন রড বা বার যেটাই বলি আমরা সেটা বাইন্ডিং করা হয়েছে। এবং এখানে আরও বলি যে আমি থিওরিতে বলেছিলাম যে স্ল্যাব সঙ্গে যেখানে আমার সিঁড়ি সংযোগস্থল সেদিক থেকেও কিন্তু L/4 পর্যন্ত কেচি রড প্রোভাইড করা হয়েছে এবং কেচি রডের সঙ্গে ডিস্ট্রিবিউশন বার এখানে বাইন্ডিং করা হয়েছে এবং সেটা টপে এবং বটম রডের সঙ্গে বটম ডিস্ট্রিবিউশন বারও আমাদের বাইন্ডিং করা হয়েছে। তার জন্য 2টো জালি তৈরি হয়েছে বটম এবং টপ, এবং সেটারও মিনিমাম একটা ডিস্টেন্স রাখার জন্য চেয়ার প্রোভাইড করা হয়েছে। তো দর্শক বন্ধু বলেছিলাম যেখানে আমাদের বোঝার বিষয় এবং একটু হার্ড সেটা হলো স্ল্যাব এবং সিঁড়ির যেখানে সংযোগস্থল। তো এখানে আমি থিওরিক্যালি যেটা বুঝিয়েছিলাম আপনাদেরকে সেটা আপনাদেরকে দেখে নিতে মনোযোগ সহকারে, তাহলে সিঁড়ি সম্পর্কে আপনারা ওয়াকিবল হয়ে যাবেন, কোনো কনফিউজ থাকবেন আমি মনে করছি। এবং বলেছিলাম যেটা সিঁড়ির ফ্লাইটে বটম রড সেটা কিন্তু আমাদের ছাদের যে রড বাইন্ডিং করেছি যেটা জালি সেখানে টপ হয়ে যাবে, টপে প্রোভাইড করতে হবে। এবং যেটা আমাদের কেচি রড এখানে সিঁড়ির উপরে যেখানে কেচি রড যেটা L/4 পর্যন্ত আসে সেই রড কিন্তু স্ল্যাবের বটম রড। তো স্ল্যাবের বাইন্ডিংয়ের ধরন অনুযায়ী সেটা বটম মেন রড হতে পারে বা বটম ডিস্ট্রিবিউশন রড হতে পারে। এখানে ডিস্ট্রিবিউশন রড হয়েছে কারণ এখানে যখন আমরা ছাদ বা স্ল্যাবের বাইন্ডিং করি সেটার ধরন অনুযায়ী কখনও আমাদের এই ছাদ বাইন্ডিংয়ের বা স্ল্যাবের বটম মেন রড কেচি রড হয়ে আসে, কখনো বা ডিস্ট্রিবিউশন রড কেচি রড হয়ে আসে। তো এখানে আমি বলে রাখিছিলাম যে যখন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা ছাদ বাইন্ডিং করি তখন কিন্তু আমরা কেচির জন্য 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার রড পাবো না, আমরা 10 ইঞ্চি পরপর পাবো। এবং আমাদের 5 ইঞ্চি পরপর কেচি রড প্রোভাইড করতে হলে আমাদের এক্সট্রা কেচি রড আমাদের প্রোভাইড করতে হয়। এবং সেটা বলেছিলাম যে বিল্ডিংয়ের ধরন অনুযায়ী সিঁড়ির সংযোগস্থলে বিম হতে পারে বা তার পিছনেও বিম হতে পারে 3 ফিট বা 3.5 ফিট পিছনে। তো এখানে 3.5 ফিট পিছনে বিম আছে, সেটা বিল্ডিংয়ের ধরন অনুযায়ী সেই কেচি রড যেটা আমরা এক্সট্রা কেচি রড প্রোভাইড করবো সেটার জন্য বিমকে ক্রস করে আরও কিছুটা দূরত্বে যায়, সেটা আমি থিওরিক্যালি ভালোভাবে বলেছিলাম। এবং সিঁড়ির যে মেন রড সেটা যেটা আমাদের স্ল্যাবের যে বাইন্ডিং করেছি আমরা সেই বাইন্ডিংয়ে টপে প্রোভাইড করেছি আমরা, এবং সেটা কীভাবে করতে হয় সেটা ভিডিওতে আমি দেখাবো এবং দেখাচ্ছি। দর্শক বন্ধু এখানে আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পালা। আমি থিওরিক্যালি বলে দিয়েছি। এখানে আমাদের সিঁড়ির যে বটম রড সেটা কিন্তু ডাইস দিয়ে বেঁকে নিয়ে গিয়ে ছাদের রড বাইন্ডিংয়ের বা ছাদের টপ জালিতে আমরা প্রোভাইড করেছি, তারপর বাইন্ডিং করেছি। এবং ছাদের বটম জালির যে রড সেটা বটম মেন রড হতে পারে, বটম ডিস্ট্রিবিউশন রড হতে পারে, সেটা কেচি রড হয়ে সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাব সেখানে টপ হয়েছে। আমি আমার ভিডিওতে ডিটেলস আলোচনা করি, থিওরিক্যাল তার সঙ্গে প্র্যাকটিক্যাল, তার জন্য আমার ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যায়। তো আমার ভিডিও
ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি আপনি আমার ভিডিওতে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ বলবো আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এবং অলে ক্লিক করবেন। যখনই আমি কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসব তাহলে আপনি সবার প্রথমে আপনার মোবাইলের নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, যাতে আমি পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর খুব ভালো ভালো বিল্ডিং কনস্ট্রাকশন বিষয়ের উপর ভিডিও আনতে পারি, তার উৎসাহ পাই। এবং যদি আপনাদের কোনো কনফিউজ থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনি আপনাদের কনফিউজ দূর করার জন্য যদি প্রয়োজন হয় আমি আবারও এই বিষয়ের উপর ভিডিও বানাবো। এবং নেক্সট ভিডিও খুব আমার আরও গুরুত্বপূর্ণ, খুব হেল্পফুল। তো সেই ভিডিওর দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।